500 সংখ্যাটা এখন এভাবেই লেখা হচ্ছে বিশ্লেষকদের রিপোর্টে। 200 নয়, 300 নয়, পুরো 500টা স্টেলথ যুদ্ধ বিমান। যে দেশ 15 বছর আগে নিজের একটা নির্ভরযোগ্য জেট ইঞ্জিন বানাতে পারতো না, সেই চীন এখন এই বহর দাঁড় করিয়ে ফেলেছে। অথচ আমেরিকার নিজের স্টেলথ ইন্টারসেপ্টর F-22 র্যাপটরের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল 2011 সালের আগেই, মাত্র 187টা বিমানে থমকে গিয়ে। প্রশ্ন হলো, যে দেশ অন্যের ডিজাইন নকল করা দিয়ে শুরু করেছিল, সে কিভাবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীকেই উৎপাদনের দৌড়ে পিছনে ফেলে দিল? আর সবচেয়ে বড় কথা, এই ব্যবধান যখন উল্টে গেছে, এখন তাহলে কি হতে চলেছে? প্রথমে বুঝে নেওয়া যাক J-20 আসলে কি জিনিস। মাইটি ড্রাগন নামে পরিচিত এই বিমানটা চীনের নিজস্ব উত্তর আমেরিকার F-22 F-35 এর অর্থাৎ একটা পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, যেটা শত্রুর রাডার ফাঁকে দিয়ে ঢুকে পড়তে পারে, প্রথমে আঘাত হানতে পারে, আর কেউ কিছু বোঝার আগেই সরে যেতে পারে। ধরুন, স্টেলথ প্রযুক্তি অনেকটা এমন, একজন চোর জুতার বদলে মোজা পরে হাঁটছে, একই মানুষ, একই উদ্দেশ্য, কিন্তু প্রায় নিঃশব্দ। J-20 প্রথম আকাশে উড়ে 2011 সালে, আর বহু বছর ধরে পশ্চিমা বিশ্লেষকরা একে লোক দেখানো প্রোটোটাইপ বলে উড়িয়ে দিতেন, যেটা চীন কখনো ব্যাপক উৎপাদনে নিতে পারবে না বলে মনে করা হতো। কিন্তু দ্য ওয়ার জোনের প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা বিশ্লেষক আন্দ্রেয়াস রুপ্রেখট এখন হিসাব করেছেন 2026 সালের মাঝামাঝি নাগাদ প্রায় 500টি J-20 চীনের বিমান বাহিনীতে সরবরাহ করা হয়েছে। 18টি ফ্রন্টলাইন কমব্যাট ব্রিগেড ছড়িয়ে আরও 40টি থেকে 60টি বিমান পাইলট প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কেন দরকার? এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ মাত্র এক বছর আগে 2025 সালের গ্রীষ্মে পুরো J-20 বহরে আনুমানিক আকার ছিল মাত্র 250-র কাছাকাছি। অর্থাৎ এক বছরের মধ্যেই চীন সম্ভবত 250-রও বেশি নতুন স্টেলথ জেট তৈরি করে ফেলেছে, যে উৎপাদনের গতি আধুনিক সামরিক বিমান শিল্পে প্রায় নজিরবিহীন। মেটার ডিফেন্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে চীনের কারখানাগুলোতে স্টেলথ বিমান উৎপাদনের জন্য প্রায় 80 লক্ষ বর্গফুট নতুন উৎপাদন স্থাপনা যুক্ত হয়েছে। তুলনা করার জন্য বলা যায়, এই জায়গার পরিমাণ টেক্সাসের ফোর্ট আর্থে অবস্থিত লকহিড মার্টিনের পুরো F-35 উৎপাদনের কমপ্লেক্সের চেয়েও অনেক বেশি, যেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধ বিমান কারখানা। অর্থাৎ চীন এখন আর ধীরে ধীরে পিছু হচ্ছে না, বরং সামনে ছুটে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই J-20 এর শুরুর দিকের জীবনের বেশিরভাগ সময় এটি উড়ছে রাশিয়ার তৈরি ইঞ্জিনে, যার মানে হলো বেইজিং কত দ্রুত নতুন জেট বানাতে পারবে সেটা কার্যত নিয়ন্ত্রণ করত মস্কো। এখন সেই বাধা আর নেই। চীন এখন নিজস্বভাবে তৈরি করা WS-10C ইঞ্জিন ব্যবহার করছে J-20-তে, আর নতুন বিমানগুলোতে ব্যবহৃত হচ্ছে আরও শক্তিশালী WS-15। একবার রাশিয়ার অনুমোদনের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর উৎপাদন বিস্ফোরিতভাবে বেড়ে গেছে। 1945 এর উদ্বৃত্ত বাণিজ্যিক স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী শুধু চেংদু কারখানাতেই 5টি সক্রিয় J-20 উৎপাদন লাইন শনাক্ত করা হয়েছে, যেগুলো প্রতি বছর 100 থেকে 120টি বিমান তৈরি করতে সক্ষম। 2026 সালের এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশন সিম্পোজিয়ামে বক্তব্য দিতে গিয়ে প্রতিরক্ষা বিশ্লেষক জে মাইকেল ডাম হিসাব করেন, চীনের বৃহত্তর বিমান শিল্প প্রতিষ্ঠান AVIC হয়তো প্রতি বছর সব ধরনের মিলিয়ে 300 থেকে 400টি যুদ্ধ বিমান উৎপাদন করতে সক্ষম। তুলনায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পুরো F-22 বহর মোট 187টি বিমান তৈরি করতে পারে, আর সেখানে তাদের সময় লেগেছিল প্রায় 10 বছর। এবার আসল সংখ্যাটায় আসা যাক, যেটা আমেরিকার প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের সত্যিকারের অর্থে চিন্তায় ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কাছে আছে 187টি F-22, আর তার মধ্যে মাত্র 143টি প্রকৃতপক্ষে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, কারণ বাকিগুলো প্রশিক্ষণ, পরীক্ষা, রক্ষণাবেক্ষণে ব্যস্ত থাকে। অন্যদিকে চীনের কাছে ইতিমধ্যেই আমেরিকার F-22 এর সংখ্যার চেয়ে বেশি সক্রিয় J-20 আছে, এটাই বাস্তবতা। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রুশি এর হিসেব বলছে, বর্তমানে উৎপাদনের গতি বজায় থাকলে 2030 সালের মধ্যে চীনের কাছে সব ধরনের মিলিয়ে প্রায় 1000টি J-20 থাকতে পারে। যুক্তরাষ্ট্র অবশ্য বসে নেই। ওয়াশিংটন এখন নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান F-47 তৈরির দৌড়ে ছুটছে। ঠিক এই কারণেই যে কর্মকর্তারা জানেন F-22 এর উৎপাদন লাইন
মৃত এবং সেটা আর নতুন করে চালু করা সম্ভব নয়। কিন্তু দ্য ডিফেন্স ওয়াচের বিশ্লেষকরা যে অস্বস্তিকর সত্যটা তুলে ধরেছেন সেটা হলো F-47 প্রথমবার আকাশে ওড়ার আগেই চীনের হাতে সম্ভবত 400টিরও বেশি সক্রিয় J-20 থাকবে। কিন্তু এই মুহূর্তে ধরে নেওয়ার আগে যে চীন স্টেলথ যুদ্ধবিমানের দৌড়ে ইতিমধ্যেই জিতে গেছে, এখানে সত্যিকারের সূক্ষ্মতাও আছে। দ্য ওয়ার জোনের প্রতিবেদন অনুযায়ী আমেরিকান কর্মকর্তারা প্রকৃত যুদ্ধ ক্ষমতার নিরিখে J-20 কতটা মার্কিন জেটগুলোর সমকক্ষ তা নিয়ে চুপচাপ কম গুরুত্ব দেখিয়ে আসছেন। সংখ্যা আর মান এক জিনিস নয়। আমেরিকার আরেকটা স্টেলথ যুদ্ধবিমান F-35 ক্ষেত্রে বিশ্বজুড়ে ইতিমধ্যে 1000-এরও বেশি বিমান সরবরাহ করা হয়েছে। প্রতি বছর 156টিরও বেশি উৎপাদিত হচ্ছে। আর এটা শুধু যুক্তরাষ্ট্র নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ ন্যাটোর মিত্র দেশগুলো ব্যবহার করছে। এখানেই এমন একটা জিনিস তৈরি হয়েছে যেটা চীনের পক্ষে সহজে নকল করা সম্ভব নয়। একটা যৌথ যুদ্ধ নেটওয়ার্ক লিঙ্ক 16 এবং স্যাটেলাইট সংযুক্ত টার্গেটিং সিস্টেমের মাধ্যমে আমেরিকান আর মিত্র দেশের F-35গুলো উড়ন্ত অবস্থাতেই রিয়েল টাইম তথ্য শেয়ার করতে পারে, অর্থাৎ প্রকৃত পৃথক জেট হিসেবে নয়, একটা সংযুক্ত বাহিনী হিসেবে লড়াই করতে পারে। চীনের কাছে এত বড় পরিসরে মিত্র নেটওয়ার্ক কোনো সমতুল্য কিছু নেই। এই ঘটনা কিন্তু বিচ্ছিন্নভাবে ঘটছে না। J-20 বহরের এই সম্প্রসারণ ঘটছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ইতিমধ্যে উত্তপ্ত এক পরিবেশের মধ্যে। দ্য ডিফেন্স ওয়ার এর তথ্য অনুযায়ী J-20 পরিচালনাকারী চীনের বিমান ব্রিগেডগুলো তাইওয়ান প্রণালী থেকে শুরু করে পূর্ব চীন সাগর আর দক্ষিণ চীন সাগর পর্যন্ত বিস্তৃত এলাকা কাভার করার মতো অবস্থানে মোতায়েন করা হয়েছে। আর চীন শুধু পঞ্চম প্রজন্মেই থেমে নেই, একই সাথে দুইটা রহস্যময় ষষ্ঠ প্রজন্মের বিমান J-36, J-50 দ্রুত গতিতে তৈরি করছে। সেই সাথে নৌবাহিনীর জন্য একটা স্টেলথ ভ্যারিয়েন্ট J-35। এই অঞ্চলের অন্যান্য দেশগুলো বিষয়টা মনোযোগ দিয়ে দেখছে। ভারতীয় প্রতিরক্ষা সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধ বিমান প্রকল্প AMCA এখনও সার্ভিসে আসতে বছর খানেক দূরে আছে, যার ফলে চীনের উৎপাদন লাইন পূর্ণ গতিতে চলতে থাকায় পুরো অঞ্চলে একটা ক্রমবর্ধমান সক্ষমতার ফারাক তৈরি হয়েছে। তাহলে এখান থেকে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়? চীন শুধু বেশি জেট বানাচ্ছে তা না, বরং প্রমাণ করে দিচ্ছে তারা বিশ্বের সবচেয়ে উন্নত বিমান বাহিনীকেও উৎপাদনে ছাড়িয়ে যেতে পারে। এমন একটা শিল্প ভিত্তি ব্যবহার করে যেটা ওয়াশিংটনের প্রায় সবার প্রত্যাশার চেয়ে দ্রুত বেড়ে উঠেছে। পেন্টাগনের বাজি হলো F-47 ভালো নেটওয়ার্কিং আর গভীর মিত্রতা কাঁচা সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। কিন্তু যুদ্ধ শুধু কার হাতে ভালো জেট আছে তার উপর নির্ভর করে জেতা যায় না। কখনো কখনো যুদ্ধ জেতা যায় কার হাতে যথেষ্ট জেট আছে, যা কিছু হারিয়েও আকাশে ওরা চালিয়ে যেতে পারবে। চেংদুর একটা মাত্র উৎপাদন লাইনে যখন প্রতি মাসে গড়ে 10টা নতুন স্টেলথ যুদ্ধ বিমান তৈরি হচ্ছে, তখন আসলে প্রশ্নটা আর এটা নয় যে চীন আমেরিকাকে ধরে ফেলতে পারবে কিনা। আসলে প্রশ্ন হলো আমেরিকা এখনও চীনকে ধরে ফেলার সামর্থ্য রাখে কিনা।